সরস্বতী পুজো আসন্ন, তাই মূর্তিপাড়ায় চলছে জোর প্রস্তুতি। ত্রিপুরা জুড়েও বাগদেবীর মূর্তি নির্মাণে ব্যস্ততা তুঙ্গে। তিথি অনুযায়ী আগামী ৩রা ফেব্রুয়ারি অর্থাৎ বাংলা মাঘ মাসের ২০ তারিখে এবছর অনুষ্ঠিত হবে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে এক পার্বণ সরস্বতী পুজো। সনাতনী রীতি মেনে সরস্বতীকে বিদ্যার দেবী হিসেবে মানা হয়ে থাকে, তাই শিক্ষার্থীদের মধ্যে বাগদেবীর পুজোকে ঘিরে লক্ষ্য করা যায় ব্যাপক উৎসাহ। বসন্ত পঞ্চমীতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেকের বাড়িঘরেও পূজিত হবেন বিদ্যার দেবী, তাই মূর্তিপাড়াতেও চলছে সরস্বতীর মূর্তি নির্মাণে ব্যস্ততার ধুম। রাজ্যের অনুকুটি জেলার কোটিক্রাইয়ের রাজনগর গ্রাম থেকে সংবাদ মাধ্যমের ক্যামেরা ধরা পড়ল মৃৎশিল্পীদের মধ্যে সেই ব্যস্ততার দৃশ্য। এলাকার মৃৎশিল্পী বিপ্লব রুদ্রপাল জানিয়েছেন, হাতে সময় নেই, আর তাই দিন রাত এক করে চলছে তাদের কাজ। এবছর ছোট বড় মিলিয়ে ৬০টির মতো প্রতিমা নির্মাণ করেছেন তিনি। দুজন শ্রমিক সহ ২ ভাই মিলে বিগত ১ মাস ধরে তাদের মূর্তি নির্মাণের কাজ চলে আসছে বলে জানালেন মৃৎশিল্পী। আমার নাম হলো দীনবন্ধু রুদ্রপাল। সরস্বতী গত বছর থেকে অনেক কম, ৩০-৩৫টা বানাইছি, ৩৫টা মূর্তি বানাইছি। আমাদের বড় আছে ৬-৭টা আছে, ৭,০০০, ৮,০০০ এরকম। ছোট মূর্তি ১৫০০, ১,০০০, ৮০০ এরকম করে করে মূর্তি বানাইতে আছে। এরপরে জিনিসগুলোর দাম বেশি, এর লাগে আমরা পারি না, লাভ বেশি করতাম। আগে বরং লাভও আমরা করছিলাম, কিন্তু এখন লাভ হয় না। আমি আছি প্রায় ৪০ বছর আছে। আমার বয়স আমার ৫৭ চলে। আমার এটা সংসার চলে, আমার আর কোনো ইয়ে নেই, ওইটাই আমার।